উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথকে খুনের রেশ কাটতে না কাটতেই এবার জেলা জুড়ে নতুন করে অশান্তি ছড়িয়েছে। বুধবার রাতে মধ্যমগ্রামের দোলতলা ও চৌমাথার মাঝে দোহারিয়া এলাকায় চন্দ্রনাথকে লক্ষ্য করে গুলি চালানো হয়, যার জেরে তার মৃত্যু হয়েছে এবং গুরুতর জখম হয়েছেন চালক বুদ্ধদেব বেরা। এই ঘটনার তদন্তে নেমেছে খোদ রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। বৃহস্পতিবার সকাল থেকে সিআইডি আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন। রাতে শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এলাকায় গিয়ে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছেন। তবে এই উত্তেজনার মধ্যেই সীমাবদ্ধ নয় শুধু মধ্যমগ্রাম, আরও অন্যদিকের কথাও উঠে আসছে। পানিহাটির সেন্ট জেভিয়ার স্কুলের কাছে ভয়াবহ বোমাবাজির ঘটনা ঘটেছে, যাতে 5 জন বিজেপি সমর্থক আহত হয়েছেন। জানা গিয়েছে, পানিহাটির 2 নম্বর ওয়ার্ডের দত্ত রোডে বিজেপি কর্মীরা যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন, তখনই মোটর বাইকে করে এসে একদল দুষ্কৃতী তাদেরকে লক্ষ্য করে বোমা ছোড়ে আহতদের তড়িঘড়ি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে স্থানীয় বিধায়ক অভয়ের মায়ের বাড়ির কাছেই। বিজেপির অভিযোগ, হামলাকারীরা তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী, যদিও শাসক দল এই অভিযোগ অস্বীকার করছে। ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে খড়দাহ থানার পুলিশ এলাকায় পৌঁছে তল্লাশি শুরু করেছে। জেলায় জেলায় হিংসা ছড়িয়েছে। বসিরহাটেও এক বিজেপি কর্মী রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন বলে খবর। রোহিত রায় ওরফে চিন্টু নামে ওই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। একের পর এক এলাকায় বোমাবাজি, গুলির ঘটনায় উত্তর চব্বিশ পরগনার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। পুলিশ প্রতিটি ঘটনার ক্ষেত্রেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। নতুন করে উত্তেজনা এড়াতে এলাকায় কড়া নজরদারি শুরু করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।